নমস্কার বন্ধুরা, কেমন আছেন সকলে? আশা করি প্রত্যেকে খুব ভালো আছেন, পজিটিভ আছেন, হোপফুল আছেন। তো আজ আমি আপনাদের জন্য একটি নতুন ট্যারো রিডিং নিয়ে চলে এলাম। তো আজকে যে টপিকটা রেখেছি সেটা হলো কারেন্ট ফিলিংস অফ ইয়োর পার্টনার এবং তার নেক্সট অ্যাকশন। অবশ্যই এই মানুষটির সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন বা এমন কোনো সিচুয়েশনে রয়েছেন যেখানে কমিউনিকেশন গ্যাপ রয়েছে। সেক্ষেত্রে এই মানুষটি এই মুহূর্তে দাঁড়িয়ে তার আপনার প্রতি ফিলিংস কীরকম, থট কীরকম, সেটাই আজকে দেখব। আর কোন দিকেই বা যাচ্ছে আপনাদের সম্পর্কটা, তার নেক্সট অ্যাকশানটা কী, লাস্টে গাইডেন্স নেব। তো এটাই আজকের টপিক থাকবে। আর এই টপিকটা জাস্ট আমি রিডিং করতে বসলাম। আমার চ্যানেল হলো রোম্যান্টিক কিছু টপিক নিয়ে ভেবেছিলাম লাভ রিডিং করব, জাস্ট টপিকটা চ্যানেল হলো, আপনারাই হয়তো কেউ এটা ম্যানিফেস্ট করছেন। চলুন দেখা যাক আজকে কী রিডিং আসে। ফার্স্টে ট্র্যাডিশনাল ট্যারো ডেকটা ইউজ করব। যে মানুষটির কথা আপনি ভাবছেন, যার সাথে আপনি নো কন্ট্যাক্ট সিচুয়েশনে রয়েছেন এই মুহূর্তে দাঁড়িয়ে, সেই মানুষটির জীবনে এখন কি চলছে এবং আপনাকে নিয়ে তার কারেন্ট ফিলিংস এবং থট কি। যারা এই রিডিং দেখছেন তারা যে মানুষটির কথা ভাবছেন, যে মানুষটির কথা তারা ভাবছেন, ফিলিংস Oh my God. কার্ড এসেছে ফার্স্টে, দেখুন 3 of Wands, নেক্সট এসেছে Queen of Swords, নেক্সট এসেছে 10 of Swords, এখানে এসেছে টাওয়ার। প্রচন্ড ডিভাস্টেটিং এনার্জি আসছে আজকে রিডিংয়ে। এই যে মানুষের কথা আপনি ভাবছেন, হতে পারে যে এই মানুষটির সাথে আপনি নিজেই সম্পর্কটা শেষ করেছেন, আপনার ডিসিশন ছিল। সেটা হতে পারে এই মানুষটি কোনো থার্ড পার্টি বা কোনো সিচুয়েশনে খুব বেশি ইনভলভ ছিলেন, অথবা আপনাদের মধ্যে সেই বন্ডিংটা তৈরি হয়নি, আপনি সেটা ফিল করেননি, সেই জন্য আপনি নিজেই সরে এসেছেন। আর এটা ওনাকে না একদম শেষ করে দিয়েছে। আপনি নিজেও হয়তো সেই ডিসিশনটা নিয়ে এখন ভাবছেন, চিন্তা করছেন, কিন্তু ওনার উপর এফেক্টটা আমি দেখছি খুব বেশি পড়েছে। আপনার কোনো একটা ডিসিশন ওনাকে খুব কষ্ট দিচ্ছে এই মুহূর্তে দাঁড়িয়ে। সেটা সম্পর্ক, অনেকের ক্ষেত্রেই সেটা সম্পর্ক শেষ করার ডিসিশন, আপনি ব্রেকআপ বা আপনি কোনো সম্পর্ক থেকে দূরে যাওয়ার ডিসিশন নিয়েছিলেন সেক্ষেত্রে। অনেকের ক্ষেত্রে আপনার কোনো অ্যাক্ট, আপনার কোনো কথা, আপনার কোনো একটা কথা, কোনো একটা অ্যাক্ট ওনার জীবনে প্রচুর একটা পেনফুল সিচুয়েশন সৃষ্টি করছে। আপনার প্রতি ওনার ফিলিংসটা হচ্ছে, দেখুন উনি আপনার প্রতি প্যাশনেট এবং দূর থেকে আপনাকে অবজার্ভ করছেন। লং টার্ম একটা চিন্তাভাবনার কথা উনি ভাবতে চান, বাট আপনাকে দেখে সেই ভরসার জায়গাটা কোথাও কিন্তু তৈরি হচ্ছে না। বিট্রেড ফিল করছেন এই মানুষটি আপনার থেকে। এখানে সাংঘাতিক এনার্জি এসেছে, বটম অফ দ্য দিকে দ্য টাওয়ার অ্যান্ড দ্য ডেভিল অ্যান্ড 7 of Cups। সাংঘাতিক এনার্জি এসেছে আজকে। এটা খুব এমন কোনো মানুষের রিডিং আজকে আপনারা দেখছেন, মানে মানুষটির সঙ্গে আপনার ভুল বোঝাবুঝি চরম জায়গায়। হতে পারে যে উনি আপনাকে যেভাবে দেখছেন আপনি মানুষটি সেরকম নন, বা যে ডিসিশনগুলোর জন্য উনি এত কষ্ট পাচ্ছেন, ভুল বোঝাবুঝির জন্য এতটা ডিভাস্টেটিং জায়গায় চলে গেছেন, সেরকম কিছু হয়নি। কারণ এখানে ইলিউশনের কার্ড তো এসেছে যে এমন কিছু জিনিস যেটা হয়তো উনি ভাবছেন, বাট সিচুয়েশনটা অতটা ডিফিকাল্ট নয়। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে আমি যা দেখতে পাচ্ছি, প্রচুর মিসআন্ডারস্ট্যান্ডিং রয়েছে, আর আপনার কোনো কথায়, কোনো ডিসিশনে উনি একেবারে ভেঙে পড়েছেন। অনেকের ক্ষেত্রে আমি শুনতে পাচ্ছি যে আপনি ওনার সাথে ব্রেক করে কোনো ম্যারেজ বা কোনো অন্য কোনো রিলেশনশিপ স্টার্ট করার কথা ভাবছেন বা অলরেডি করে নিয়েছেন।
যে মানুষটিকে ভেবে আপনি রিডিং দেখছেন তার সাথে আপনি কমপ্লিট কাট আপ করে নিয়েছেন। তো এই অবস্থায় দাঁড়িয়ে সাংঘাতিক লেভেলের ওনাকে আমি স্ট্রেসড দেখতে পাচ্ছি, পেনফুল সিচুয়েশান, আর ওনার মধ্যে এটা মনে হচ্ছে যে এবার আমার জীবন থেকে সব শেষ হয়ে গেল, এইবার আমি আর এই মানুষটাকে ফিরে পাবো না, এটা উনি বুঝতে পারছেন। দেখুন এখানে টাওয়ার অ্যান্ড ডাবল এনার্জি এসেছে, কি প্রচণ্ড ব্ল্যাক এনার্জি এসেছে আজকে এই রিডিংয়ে। প্রচণ্ড একটা যন্ত্রণা, কষ্ট, ব্যাকস্ট্যাবিং, কোনো কিছু শেষ হয়ে যাওয়া, রং বিলিফ সিস্টেম, এইরকম এনার্জি আসছে আজকে। যে মানুষটির রিডিং আপনি দেখছেন তার সিচুয়েশন খুবই খারাপ। এই মানুষটি যদি আপনার সাথে কোনো কিছু খারাপ করে থাকেন, আপনাকে চুজ না করে অন্য কিছুকে চুজ করে থাকেন, অথবা আপনি তার থেকে বিট্রায়াল ফেস করে থাকেন, তাহলে জেনে রাখবেন এটা তার জন্য খুব ডিফিকাল্ট টাইম চলছে, কারণ তাকে তার কর্মাটাকে পে করতে হচ্ছে। সাংঘাতিক ডিফিকাল্ট টাইম চলছে, ইউনিভার্সের পরীক্ষা চলছে, প্রচুর সিচুয়েশান, সেটা ওনার লাইফে যে কোনো অ্যাসপেক্টে হতে পারে, ওনার ক্যারিয়ার, ওনার লাভ লাইফ, উনি নতুন কোনো যদি রিলেশনশিপে গিয়ে থাকেন, আপনি যদি সেটা জেনে থাকেন তবেই সেটা আপনার সাথে রেজোনেট করবে এই মেসেজটা। যদি অন্য কোনো সম্পর্ক তিনি শুরু করে থাকেন তাহলে সেখানেও কিন্তু এই বিট্রায়ালগুলি উনি ফেস করছেন, যেটা উনি আপনাকে একদিন করেছিলেন। ভীষণ অন্যরকম মেসেজ আসছে আজকে রিডিংয়ে। মেবি আপনারা আমার চ্যানেলে নতুন এসেছেন এরকম কেউ, বা যারা পুরনো আছেন তাদেরও কোনো কারেন্ট সিচুয়েশন এরকম দাঁড়িয়েছে যে মানুষটিকে নিয়ে আপনি ভাবছেন তিনি কর্মা ফেস করছেন, তিনি তার কর্মটাকে ফেস করছেন। আপনি অলরেডি, আমি দেখতে পাচ্ছি, একটা ইন্ডিপেন্ডেন্স স্টেজে চলে গেছেন। এখানে এই কুইন অফ সোর্সের এনার্জিটা আপনার এনার্জি, ভিউয়ার্সের এনার্জি। আপনি না অলরেডি মুভ অন করার কথা ভাবছেন। খুব একটা অ্যাবিউসিভ রিলেশনশিপও কিন্তু এটা হতে পারে। যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন তার সাথে আপনি প্রচণ্ড নেগেটিভ মোমেন্টস এক্সপিরিয়েন্স করেছেন, প্রচণ্ড একটা অ্যাবিউসিভ প্যাটার্ন এক্সপিরিয়েন্স করেছেন, করার পর সেখান থেকে আপনি সরে আসার ডিসিশন নিয়েছেন এবং আপনার জন্য সেটা রাইট চয়েস ছিল। বাট এই মানুষটি সেই টাইমে হয়তো অন্য কোনো অপশানস পেয়েছিলেন, কারণ ফার্স্ট কার্ডটাই এখানে চয়েসের আসছে। অবশ্যই তার লাইফে আমি অন্য অপশান দেখতে পাচ্ছি, কিন্তু বর্তমানে সিচুয়েশনটা দেখছি যে সেই যে অপশানটা উনি চুজ করেছিলেন না, সেখান থেকে উনি ওনার কর্মা ফেস করছেন। প্রচণ্ড ব্যাকস্ট্যাবিং, একটা সম্পর্ক শেষ হয়ে যাওয়ার এনার্জি, ডার্ক এনার্জি, প্রচুর পেনফুল এনার্জি, স্ট্রেস, অ্যাংজাইটি, এভরিথিং দেখতে পাচ্ছি। এছাড়া তো টাওয়ার অ্যান্ড ডেভিল আছেই, যেটা বলছে যে ওনার একটা বিলিফ সিস্টেম ছিল, সম্পর্ককে হয়তো উনি একটু অন্যভাবে দেখতেন, সেই জায়গাটা হ্যাম্পার করা হচ্ছে। ওনার মধ্যে ভালোবাসার এক্সপিরিয়েন্সটা আপনি হয়তো পানইনি কখনো। যে মানুষটিকে ঘিরে আজকে রিডিংটা দেখছেন না, সেই মানুষটির থেকে ভালোবাসার অনুভূতিটা আপনি কখনো পাননি। ফিলিংস তো সাংঘাতিক আসছে। আরও কিছু কার্ড নিই ওনার কার্ডের সিচুয়েশন এবং ফিলিংসের ওপরে। ইউনিভার্স হেল্প মি, যারা ভিউয়ার্স আছেন, একটা মানুষটিকে রিডিংটা দেখছেন, সেই মানুষটির কারেন্ট ফিলিংস কি? ও মাই গড, ফার্স্ট কার্ডটাই দেখুন কি এসেছে, নাম্বার 5, ইমোশনাল লস। ওনার ফিলিংসে এসেছে। এখানে বারবারই আসছিল, প্রচণ্ড লস্ট ফিলিংস আসছে আজকে, প্রচণ্ড ইন্টেন্স এনার্জি আসছে। এরকম যদি কোনো মানুষকে আপনি ডিল করে থাকেন যিনি আপনার ওয়ার্থটা কখনো দেনই, কারণ আজকের রিডিংটাতে না প্রচণ্ড একটা অ্যাবিউসিভ প্যাটার্ন আসছে। অনেকের এই মানুষের সাথে ডিভোর্স হয়েছে, খুব বাজে ব্রেকআপ হয়েছে। আপনি হয়তো তাকে পাগলের মতো ভালোবাসতেন, সেই মানুষটি হয়তো আপনার ভালোবাসার মর্যাদা কোনোদিন দেয়নি। আজকে দাঁড়িয়ে উনি ওনার কর্মাটা কিন্তু ফেস করছেন। কর্ম কিন্তু সকলকেই ফেস করতে হয়। আপনাকে ছেড়ে উনি যে জিনিসটাই চুজ করে থাকুন না কেন, ম্যান্ডেটারি নয় যে উনি কোনো মানুষকেই চুজ করেছেন। হতে পারে উনি মেটেরিয়ালিস্টিক ওয়ার্ল্ডের কোনো কিছুকে চুজ করেছেন,
এমন কিছুকে উনি চুজ করেছেন, আপনাকে ছেড়ে চুজ করেছেন, যেটা কিন্তু ওনার জন্য আজকে ভালো প্রমাণিত হচ্ছে না। ওনাকে এই ইমোশনাল লসটা দিচ্ছে। প্রচণ্ড একটা পেইনফুল এনার্জি ওনার মধ্যে আমি দেখতে পাচ্ছি, প্রচণ্ড কষ্ট। আর আপনার কোনো ডিসিশন এটার জন্য দায়ী। এমন কিছু ডিসিশন আপনি রিসেন্টলি নিয়েছেন, সেটা আপনার নিজের লাইফে এগিয়ে যাওয়ারই হোক বা এই সম্পর্কটা শেষ করে দেওয়ারই হোক, সেটা কিন্তু ওনাকে একদম শেষ করে দিয়েছে। নেক্সট কার্ডটাই এসেছে, দেখুন নাম্বার 9, ফুলফিলমেন্ট অফ উইশেস। অর্থাৎ এই যে ইমোশনাল লসটা উনি ফেস করছেন, সেটা এই জন্যই ফেস করছেন যে এখন উনি বুঝতে পারছেন যে লাইফে যদি উনি আপনার সঙ্গে থাকেন তবেই ওনার ইচ্ছাগুলো পূর্ণ হবে। বাট এই মুহূর্তে দাঁড়িয়ে না কিছু ফেরারও উপায় আমি দেখছি না। এতটাই ইন্টেন্স নেগেটিভ এনার্জি এখানে আসছে, এমন কিছু ঘটনা আপনাদের দুজনের মধ্যে হয়েছে যে যেখান থেকে হয়তো ওনার পক্ষেও এখন ব্যাক করা পসিবল হচ্ছে না, কোনো ব্যারিয়ার আছে। আর আপনার পক্ষেও আপনিও এখন এই ডিসিশনটা চেঞ্জ করার জায়গায় কিন্তু নেই। বটম অফ দ্য ডেকের কার্ডে এখানে পেশেন্স অ্যান্ড প্ল্যানিং দেখাচ্ছে, ওয়েটিংয়ের কার্ড আসছে। এই সম্পর্কটাতে আমার যেটা ফিল হচ্ছে, যারা ভিউয়ার্স আছেন, এই সম্পর্কটাতে আপনি কিন্তু রিকনসিলিয়েশন এই মুহূর্তে দাঁড়িয়ে চাইছেন না। আপনি যদি রিকনসিলিয়েশন চান, আপনি যদি এই মানুষটাকে ইমিডিয়েটলি লাইফে ব্যাক চান, তাহলে হয়তো আজকের রিডিংটা আপনার সাথে অতটা রেজোনেট করবে না। কিন্তু আজকের রিডিংটা তাদের সাথেই রেজোনেট করবে যারা অলরেডি একটা অ্যাবিউসিভ সম্পর্ক শেষ করে নতুন কোনো সম্পর্কের দিকে এগোবার কথা ভাবছেন, কোনো ডিসিশন নিয়েছেন, অলরেডি কিছু একটা থেকে নিজেকে ব্রেক করে নিয়েছেন, তাদের সাথেই রেজোনেট করবে। সেক্ষেত্রে কিন্তু এই মানুষটির সাথে আপনার রিকনসিলিয়েশনের পসিবিলিটিও আমি দেখছি না, আর আপনি চাইছেনও না, মানে ইমিডিয়েটলি নেই। এই মানুষের মধ্যে প্রচুর যন্ত্রণা, প্রচুর পেইন, আর ইউনিভার্স একদম ঠুকে ঠুকে তাকে রিয়েলাইজেশন দিচ্ছে যে দেখো তুমি কি হারিয়েছো, দেখো তুমি কি করেছো। প্রচুর চয়েস তো ওনার লাইফে হয়তো এখনও আছে, ছিল শুধু নয়, এখনও আছে। কিন্তু সমস্যাটা হয়েছে এখন উনি বুঝতে পারছেন যে অ্যাকচুয়ালি ওনার পিসটা কোথায়, কোন জিনিসটা উনি চাইছেন। এখানে দেখুন দুটো কার্ডই প্রচুর গ্রিন আসছে। গ্রিন আমাদের হার্ট চক্রের কালার। একটা শুদ্ধ ভালোবাসা কখনোই হার্ট চক্র ওপেন না হলে অ্যাক্টিভেট হয় না। শুধু স্যাক্রাল চক্র থেকে কখনোই একটা শুদ্ধ ভালোবাসা অপারেটেড হয় না। এবার এই হার্ট চক্রটাতে উনি পার্জিনটা অনুভব করছেন। আপনি হয়তো এই মানুষটাকে আনকন্ডিশনালি ভালোবাসা দিয়েছেন, সবটুকু নিয়ে তাকে অ্যাকসেপ্ট করেছেন, বাট স্টিল এই মানুষটি আপনার জীবনে থাকেননি, অন্য কিছুকে চুজ করে নিয়েছেন। আপনি অনেকটা সহ্যও করেছেন, বাট এখন নিজেকে ফ্রি করে নিচ্ছেন। আজকের রিডিংটা আপনাদের জন্য। এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আজকের রিডিংটা আপনারই। সো এটাই দেখছি ওনার কন্ডিশন। প্রচণ্ড একটা ইমোশনাল লস্ট এনার্জি, কর্মা ফেস করছেন। নতুন যে জিনিসটা আপনাকে ছেড়ে উনি চুজ করেছেন, সেটা কোনো মানুষ হতে পারে, কোনো অ্যাবিউসিভ ম্যারেজ হতে পারে। অনেকের ক্ষেত্রে এরকমও হতে পারে যে আপনি যে মানুষটার কথা ভাবছেন তিনি অলরেডি কাউকে চুজ করে বিয়েও করে নিয়েছেন। এই মেসেজটাও আসছে। কিন্তু সব দিক থেকে ইউনিভার্স তাকে কিন্তু ট্রিগার দিচ্ছে। প্রচণ্ড লস্ট ফিলিংস, নিজের লাইফেও উনি প্রচুর ঘেটে রয়েছেন। এরকম নয় যে সবসময় শুধু আপনার সম্পর্কটা নিয়েই উনি ভাবছেন। এই যার কথা ভেবে আপনি রিডিংটা দেখছেন না, তিনি নিজের লাইফেও প্রচুর ঘেটে রয়েছেন, প্রচুর কিছু ফেস করছেন। ক্যারিয়ার ওয়াইজ, হেলথ ইস্যুস এখানে সিরিয়াসলি লেভেলের আমি দেখতে পাচ্ছি। দেখা যাক নেক্সট অ্যাকশন কী আসে এই সম্পর্কে, এই মানুষটির নেক্সট অ্যাকশন কী আসে। 13 থেকে দেখবো, সাইকিক থেকেও দেখবো, তারপরে এই ডেকটা থেকে হ্যান্ডমেড যে ডেকটা আছে আমার, ওটা থেকে আপনাদের জন্য গাইডেন্স নেব। তো এই মানুষটির নেক্সট অ্যাকশন কি? নেক্সট অ্যাকশন, আচ্ছা নেক্সট অ্যাকশন কি এই সম্পর্কে, এই মানুষ নেক্সট অ্যাকশন কি নেবেন? 6 মাস টাইম লাইন। নেক্সট অ্যাকশন কি নেবেন?
next action from the person knows. Oh my god. তো ফার্স্ট কার্ডটা এসেছে হচ্ছে নাইট অফ কাপস, দেন এসেছে দ্য হারমিট, অ্যান্ড দেন এসেছে দ্য এম্পারার। এখানে এসেছে নাম্বার 4 অফ পেন্টিকলস। এই মানুষটির না আপনার জন্য পজিটিভনেস খুব বাড়বে আগামী 6 মাসের মধ্যে। এই যে লস্ট এনার্জিটা না আরও ওনার ভিতরে ট্রিগার হবে, আপনাকে উনি খুব বেশি মিস করবেন আর আপনার দিকে না একটা অফার নিয়ে আসবেন। পরিষ্কারই এটা আমি দেখতে পাচ্ছি, আপনি ওনার থেকে একটা মেসেজ পাবেন, ইমোশনাল কোনো একটা মেসেজ, ইমোশনাল কোনো একটা কথা উনি আপনার সাথে শেয়ার করবেন। বাট প্রবলেমটা হচ্ছে যে আপনি নিজে এখন খুব বেশি ইন্ট্রোস্পেক্টিভ মুডে রয়েছেন। আপনি যদি সেটা রিসিভ করেন তাহলেও এই জিনিসটা এক্ষুনি আপনার দিক থেকেই হয়তো সেই লাভ অফারটা আপনি অ্যাকসেপ্ট করে কোনো রিলেশনশিপে নাও যেতে পারেন। ওনার নেক্সট অ্যাকশানে আমি এটাই দেখছি যে আপনার দিকে উনি অফার নিয়ে আসছেন, আর আপনার দিকেও আমি দেখতে পাচ্ছি আপনি নিজেকে একটু প্রোটেক্টেড করে রেখেছেন। বন্ধুত্ব বা যোগাযোগ হয়তো শুরু হতে পারে, বাট সেই জায়গাতে, সেই ভালোবাসার সম্পর্কের জায়গাতে এক্ষুনি যাওয়ার পসিবিলিটি আমি দেখতে পাচ্ছি না। কারণ অনেস্টলি আজকে যে রিডিংটা আসছে, যে মানুষটির জন্য আপনি রিডিং দেখছেন না, তার সাথে আপনি অনেক কিছু ফেস করে নিয়েছেন আর নিজেকে সেখান থেকে সেপারেট করে নতুনভাবে জীবনটা শুরু করার কথা ভাবতেও শুরু করেছেন। তো সেক্ষেত্রে কি হচ্ছে যে আগামী 6 মাসের মধ্যে আপনি এনার থেকে কমিউনিকেশন তো পাবেন, লাভ অফার, এখানে যেটা আমার মেসেজ আসছে ইমোশনাল কোনো অফার উনি আপনাকে দেবেন, যে হয়তো যোগাযোগ শুরু করতে বলবেন, হয়তো উনি ওনার দুঃখ কষ্টের কথাগুলো আপনার সঙ্গে শেয়ার করতে চাইবেন। কারণ দেখুন হারমিট খুব ডাল এনার্জি, ওনার একাকিত্বটা আপনার সাথে শেয়ার করতে চাইবেন, বাট আপনি সেটাকে না অনেক স্ট্রংলি ডিল করবেন, আপনি আপনার পাওয়ারে থাকবেন। এবারে কিন্তু আপনার মধ্যে আমি ইমোশনসটা একটু কমই দেখতে পাচ্ছি। মেজর আরকানা কার্ড এসেছে, এই সম্পর্কে একটা মেজর চেঞ্জ আপনি দেখবেন। আর আজকে এই রিডিংটা দেখার সময় আপনার মধ্যে যেটুকু কনফিউশন রয়েছে সেটাও দেখবেন ধীরে ধীরে চলে যাবে আর আপনি আরও বেশি স্ট্রং হবেন। এম্পারার অলওয়েজ স্ট্রং এনার্জি, সেলফ মেড এনার্জি, অনেক যন্ত্রণা সহ্য করে তবে সে সেই জায়গাটায় যায়। তবে ইনি আপনার দিকে ডেফিনেটলি আসবেন, এনার লাইফের যন্ত্রণা কষ্টগুলো আপনার সাথে শেয়ার করতে চাইবেন, অনেকের ক্ষেত্রে নতুন সম্পর্ক শুরু করতেও চাইবেন, সেটার এনার্জিও আমি দেখতে পাচ্ছি। কিন্তু অনেস্টলি আপনার এনার্জিটা আমি অনেক বেশি প্রোটেক্টেড দেখছি। ওনার এই যে একাকিত্বটা উনি আপনার সাথে শেয়ার করতে আসছেন, সেটা কিন্তু আপনি খুব একটা রিসিভ করবেন বলে এই মুহূর্তে আমার মনে হচ্ছে না। পাস্ট এক্সপিরিয়েন্স থেকে আপনি যেটা শিখেছেন, যে লেসনটা নিয়েছেন, সেভাবেই আপনি জীবনে এগোতে প্রেফার করবেন। এটাই আমি আজকে দেখতে পেলাম আজকে রিডিংয়ে। চলুন এই মুহূর্তে দাঁড়িয়ে গাইডেন্স নেওয়া যাক। যদিও আজকে যে এনার্জিটা আসছে তাতে আমার মনে হচ্ছে যে আপনারা যাদের জন্য আমি রিডিং করলাম, আপনারা কিন্তু যথেষ্ট ইনটিউটিভ, আর আপনারা বোঝেন যে এই সিচুয়েশনে বা এই ধরনের মানুষকে কিভাবে ডিল করা উচিত, এই জিনিসটা বোঝেন। আজও দাঁড়িয়ে এই মানুষটার প্রতি আপনার ফিলিংস আছে, হয়তো মিস করেন, কিন্তু তার সাথে এটাও সত্যি কথা যে আপনি অনেক বেশি লজিক্যাল হয়েছেন। এখানে এই যে কুইন অফ সোর্সের এনার্জিটা না খুব লজিক্যাল এনার্জি, ইমোশনসটাকে আস্তে আস্তে সরিয়ে রেখে জিনিসটাকে অ্যাজ ইট ইজ দেখা, সিচুয়েশনকে অ্যাজ ইট ইজ দেখা, সেগুলো কিন্তু আপনি আস্তে আস্তে নিজের জীবনে নিয়ে এসেছেন, ইমপ্লিমেন্ট করেছেন। এই মুহূর্তে দাঁড়িয়ে আপনার জন্য গাইডেন্স কি আছে আমি দেখব। গাইডেন্স কার্ড এটা নেব, গাইডেন্স কার্ড। ওকে,
Wow, star seed 369, raise the vibration of the planet through your radiant loving light. এটা আপনার এনার্জি। আমার এটা এনার্জি আজকে রিডিংটা করতে গিয়েও মনে হচ্ছিল যে আপনারা না খুব ম্যাচিওর সোল, ইমোশনাল অবশ্যই, কিন্তু নিজের ইমোশনসটাকে কখন লজিক দিয়ে প্রোটেক্ট করবেন সেটাও আপনি জানেন। আপনাকে ইউজ করা যায় না লং টার্মে। তো এটাই এখানে দেখাচ্ছে যে আপনার জন্য গাইডেন্সও এটাই, যে নিজের পাওয়ারে আসুন, যেটুকু ইলিউশন এখনও রয়ে যাচ্ছে সেটা চোখ থেকে সরিয়ে দিন। কোনো সম্পর্কে যদি অত্যন্ত অ্যাবিউসিভ প্যাটার্ন দেখে থাকেন বা সেই মানুষটি যদি অতিরিক্ত বেশি থার্ড পার্টিতে চলে গিয়ে থাকেন, তো অবশ্যই তাকে ফিরিয়ে আনাটা বা এই মুহূর্ত থেকে গ্রাউন্ড করাটা জাস্ট অ্যান ইলিউশন। আপনার মধ্যে তো সেই পাওয়ার রয়েছে। দেখুন এখানে পাখির ছবি দেখতে পাচ্ছি আমি, এটা একটা ফ্রিডমকে রিপ্রেজেন্ট করে। আর এছাড়া চাঁদ রয়েছে, তারা রয়েছে, এটা ইনটিউশনকে রিপ্রেজেন্ট করে, ইনটিউশন পাওয়ার। আপনি নিজে বোঝেন কোনটা ট্রুথ, আপনি নিজেই বোঝেন। স্টার অলওয়েজ আমাদের হোপকে রিপ্রেজেন্ট করে। আপনার মধ্যে যে পজিটিভ লাইটটা রয়েছে না, সেটা আপনি নিজে চিনতে শুরু করেছেন, সেটাই আপনাকে কিন্তু দুনিয়াতে স্প্রেড করতে হবে। কিছু সম্পর্ক তো দেখুন কার্মিক হয়, তাকে যেতে দিতে হয়, সেটা জাস্ট লেসনটা দিয়ে যায়, এটা আপনিও জানেন। অ্যান্ড দ্য সেকেন্ড কার্ড এসেছে 8th ডে আই কনসিয়াসনেস কার্ড। এখানে লেখা আছে I plus you equal to I, a complete destruction of your ego self and creation of your authentic divine self. ডেফিনেটলি যে যন্ত্রণা বা যে কষ্টটা আপনি পেয়েছেন এই সম্পর্কটা থেকে, সেটা আপনাকে সাংঘাতিক লেভেলের গ্রো করিয়ে দিয়েছে। আপনি কমপ্লিটলি ফ্রি করে দিয়েছেন নিজেকে একটা অ্যাবিউসিভ প্যাটার্ন থেকে। খুব ইন্টেন্স রিডিং এসছে আজকে, খুব ইন্টেন্স মেসেজ আসছে, খুব হায়ার ডাইমেনশনাল সোলের একটা এনার্জি আসছে। আই কনসিয়াসনেস মানে আমি সবসময় বলে থাকি, আমরা জীবনের বিভিন্ন ঘটনা, তার মধ্যে দিয়ে আমাদের যে আইডেন্টিটিটা, আমাদের ভেতরে যে আমিত্বটা, সেটা চেঞ্জ হয়। ইগো সেলফ, আমরা বেশিরভাগ ক্ষেত্রে ইগো সেলফ থেকে অপারেটেড হই, বাট ইগোটাকে ডিস্ট্রয় করে আস্তে আস্তে আমাদের ডিভাইন সেলফের দিকে যেতে হয়। তো সেই জায়গাতে আপনি কাজ করছেন। আর 8th ডে অনেকটাই হাই ডাইমেনশন, আমরা তো 3 ডাইমেনশনাল ওয়ার্ল্ডে থাকি। তো সেখানে বেসিক্যালি এখানে যেটা বলা হচ্ছে I plus you equal to I, মানে আমি আমার অস্তিত্বটা সকলের মধ্যে দেখছি। তো এইরকম একটা রিয়েলাইজেশন তখনই হবে যখন আপনি এইরকম একটা ইমোশনাল লসের মধ্যে দিয়ে যাবেন, যেটা আপনি গেছেন। এই মানুষটি আপনাকে এরকম পেইন দিয়েছেন, আর আজকে দেখুন ওনার রিডিংও এটাই আসছে, ওনার কারেন্ট ফিলিংসে এটাই আসছে। এইরকম লেভেলের যন্ত্রণার মধ্যে দিয়ে ওনাকে যেতে হচ্ছে। বটমটা দেখে এখানে এসেছে নো লিমিটেশন, নাম্বার 0 এসেছে, যেটা একটা নতুন শুরু, নতুন স্টার্ট, একটা সাইকেল ব্রেক, সব কিছুকে বোঝায়। ইউ আর আ সেলেস্টিয়াল বিং উইথ আনলিমিটেড পোটেনশিয়াল, দেয়ার ইজ মাচ ফর ইউ টু শেয়ার। এখানে বারবার একটা মেসেজ দেখুন শেয়ারের কথা বলছে। এই কার্ডটাতেও এসেছিল রেইজ দ্য ভাইব্রেশন অফ দ্য প্ল্যানেট থ্রু ইয়োর রেডিয়েন্ট লাভিং লাইট। অর্থাৎ আপনার না ইউনিভার্সকে কিছু দেওয়ার আছে, ওয়ার্ল্ডকে কিছু দেওয়ার আছে পজিটিভিটি দিয়ে। আজকের রিডিংয়ে আপনি রিডিংটা দেখার পর যদি আপনার এটা মনে হয় যে কোনো সম্পর্কে ভীষণ অ্যাবিউসিভ, ভীষণ নেগেটিভিটি ফেস করছেন, বেরোতে পারছেন না, তাহলে দিস ইজ অ্যান ইন্ডিকেশন যে এই এনার্জিতে আপনার আসা উচিত, কুইন অফ সোর্সের এনার্জিতে আপনার আসা উচিত এবং সম্পর্কটা থেকে ব্রেক করে বেরিয়ে যাওয়া উচিত। কারণ আপনার পারপাসটা অনেক বড়। এখানে আমি যেটা দেখতে পাচ্ছি, আপনার পারপাসটা অনেক বড়। নিজেকে তৈরি করতে হবে, নিজের লাইফটাকে চিনতে হবে। দুটো জার্নি হয়, স্পিরিচুয়াল অ্যাওয়েকেনিং অ্যান্ড স্পিরিচুয়াল রিমেম্বারিং জার্নি। আজকে যাদের জন্য রিডিং করলাম, ডেফিনেটলি আপনার একটা স্পিরিচুয়াল রিমেম্বারিং জার্নি। নিজের স্ট্রেংথটাকে আপনাকে চিনতে হবে। তো এই যন্ত্রণা বা এই অ্যাবিউসিভ প্যাটার্নের কোনো সম্পর্কের মধ্যে আপনি যদি থেকে থাকেন, তাহলে সেখান থেকে আপনাকে বেরিয়ে যেতে বলা হচ্ছে। এটাই আজকের রিডিংয়ের কোর মেসেজ।
আর যারা অলরেডি বেরিয়ে গেছেন তাদের জন্য তো বললাম, যে পার্সনটার জন্য আপনি রিডিং নিচ্ছেন, দেখছেন, সেই মানুষটি এখন সাংঘাতিক কার্মা ফেস করছেন, ডিভাস্টেটিং এনার্জি, সাংঘাতিক ব্যাকস্টেপিং ফেস করছেন। যে জিনিসটা জন্য উনি আপনাকে কষ্ট দিয়ে গেছেন সেই জিনিসটাই ওনাকে পেইনফুল সিচুয়েশনে ফেলে দিচ্ছে। তো এটাই ছিল আজকের রিডিং। যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক শেয়ার সাবস্ক্রাইব করে সঙ্গে থাকতে পারেন। আর এই চ্যানেলে ডেলি বেসিসে ট্যারো সেশন আসে, ট্যারো রিডিং আসে, এছাড়াও নানা রকম স্পিরিচুয়াল টপিক নিয়ে কথাবার্তা বলা হয়, এক্সপ্লোর করে দেখতে পারেন। যদি ভালো লাগে সঙ্গে থাকুন। সব থেকে বড় কথা, ভালো থাকুন, সুস্থ থাকুন, শান্তি থাকুন। নমস্কার।